ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুতৃষা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আর দেখো সকাল সকাল বানিয়ে ফেলে আর ডিম সিদ্ধ। তো সোনা বাড়ছে, ডালিয়া ডিম সিদ্ধটা সোনা বাড়ছে। তো ননির কালকে তো কাশেনি, কিন্তু আবার জ্বর এসছে, জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, তাও জ্বরটা কমে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে আসছে। কী করবো বুঝতে পারছি না। অ্যান্টিবায়োটিকও দিয়েছে ডাক্তার, কালকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে। তো সেগুলো ঠিকঠাক করে খাওয়াচ্ছি, কি জানি কি হচ্ছে ছেলেটার বুঝতে পারছি না। আর ওই বাইরের দিকে তাকাচ্ছে না, ওই মন্দিরে একটু শান্তির জল চেয়েছি, ওই বাড়ির অসুখ হয়েছিল, তাই মা বলেছিল যে শান্তির জল নিয়ে দিতে মন্দির থেকে। তাই ওই যিনি থাকে মন্দিরে উনি বললে দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। আমি তো চলে এলাম মন্দির থেকে, বা উনি বাড়িতে দিয়ে যাবে কিনা কী জানি। তো সেই জন্যই বারবার তাকাচ্ছি যে দিতে আসছে কিনা। আমি আবার যাব বাজারে। তো চলো খেয়ে নিই, আর ননিকেও খাইয়ে নিই। খাবো না করছে, জোর করে খাওয়াতে হবে, খাইয়ে খেয়ে নিই। আচ্ছা তো চলো ননিকে খাইয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি বাজারে। আর সোনা ননি ওরা পড়ছে। তো চলো যাই বাজারে, দেখি বাজার থেকে কি আনা যায়, অনেকটা দেরি হয়ে গেছে। তো বাজার টাজার করে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। দেখতে পাচ্ছ দিদিমণি পরিয়ে চলে গেছে। আর এই যে এই বডি অয়েলটা ফুরিয়ে গেছিলো, কদিন ধরে আনাই হচ্ছিল না, বডি অয়েলটা নিয়ে চলে এসেছি। আজকে একটা বডি অয়েল নিয়ে এসেছি। তো বাজার টাজারগুলো এবার গোছাতে হবে, তার আগে ননিকে স্নান করাতে হবে। তো চলো ননিকে স্নানটা করিয়ে নিই, কালকে ননিকে স্নান করানো হয়নি, আজকে জ্বর হয়েছে তো ভালো করে স্নান করিয়ে দিই। দেখো আমার মা কত কিছু বাজার করে এনেছে। এখানে রয়েছে মটরশুঁটি, এখানে রয়েছে কি এগুলো জানো? এগুলো কি? ওগুলো চিনিস না, কিসে পড়ে? না এগুলো মটরশুঁটি, এগুলো না শিম। আমি ওটা ভেবেছি। এটা বেগুন, এটা বাঁধাকপি, হ্যাঁ এটা গাজর, এটা কুমড়ো, আর এটা চাল কুমড়ো। লাউ। ও লাউ। আমি দেখছি আমার মেয়ে একটা সবজি চেনে না, এটা কি? না না এটা তো মটরশুঁটি, কিন্তু এইখানে মটরশুঁটি। আরে এইগুলো তো মটরশুঁটি। এই যে একটা মটরশুঁটি এর মধ্যে, আর এটা বিনস। ও এই যে গাজর। হতেই পারে না। তুমি মাছ মাংস আনবে না, তুমি মাছ মাংস আনবে না, এটা হতেই পারে না। তোমার বাবা তো বলেই দিয়েছে ভেজিটেরিয়ান হয়ে যেতে, নন ভেজ খাওয়া বন্ধ করতে। তোমার বাবা বলেছে যে আর সংসার খরচার জন্য এত টাকা দিতে পারবে না। সেই জন্য আমি ডিসিশন নিয়েছি, আমি এখন থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবো। বাজারে গেলে আর মাছ মাংস আনবো না, ওই লাউ বড়িই খাবা। হতেই পারে না। এই যে এইখানে রয়েছে মাছ মাংস। যাই হোক, আমার মা মাছ মাংস আনবে না, হতেই পারে না। আমি না খেলেও থাকতে পারি, কিন্তু মা থাকতে পারবে না। তো দেখো আমি ননির জন্য লেবুর রস করে নিয়েছি, ননিকে এখন খাইয়ে দিব লেবুর রসটা। ননি দেখছে টিভি, কিছুতে স্নান করবে না। তো ভাবলাম তাহলে আগে লেবুর রসটা খাইয়ে দিয়ে তারপর দেখে ভুলিয়ে ভালিয়ে স্নান করাবো। রান্না টান্না করে নিয়ে চলে এসেছি। আর সোনাকে জানে জানলা দিয়ে গাড়ি ফাড়ি দেখছে হয়তো। তো রান্না করেছে আজকে চিকেন আর বেগুন ভাজা আর ভাত। তো চলো খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে জল টল ভরে গাছে জল টল দিয়ে শুয়ে সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলায় উঠতে পারছি না। তো এখন উঠলাম, উঠে নিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন সোনাকে পাঠিয়েছি চা করতে। তো মেয়ে আমার জন্য চা করে আনছে। আর ননি এখনও শুয়ে রয়েছে, বলছে মা উঠবো না। ননি উঠবে না। ও জ্বরটা আর আসেনি, কাশিটা এখনো হালকা হালকা হচ্ছে।
সেটাই তো ভয় লাগছে আমার। চা করে নিয়ে আবার উঠতে হবে। কেন কি হলো? দরজাটা দিতে হবে। আমি তোকে দিতে পারবো না, হবে না, দিতে হবে না। পরে সাউন্ড তো আমি উঠে পড়েছি আর রান্নাঘরে চলে এসেছি, দেখতে পেয়েছো রান্নাঘরে চলে এসেছি। তো আমি সন্ধ্যা থেকে কিছুই কাজ করিনি, ননিকেও পড়াইনি, ননিকে নিয়ে শুয়েছিলাম, ওর জ্বরটা ছাড়ছে আসছে এই টেনশনে ছিলাম। তো সোনা তো চা করে দিয়েছিল, চাটা খেয়েছিলাম, যে ননিকে নিয়েই বসেছিলাম। ননি এখন টিভি দেখছে আর সোনাও টিভি দেখছে। তো এখন আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই, 10টা বেজে গেছে। দেখি শুকনো রুটি একগাল দুগাল খাইয়ে ওকে আবার জ্বরের ওষুধটা খাওয়াতে হবে। সেটা যে কি হচ্ছে আমার কিচ্ছু ভালো লাগছে না। তো চলো করে নিই রুটিটা, করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো আমি রুটি করতে গিয়ে পরোটা বানিয়েছি, একটা পরোটা নিয়ে নিয়েছি ননির জন্য, ননিকে খাওয়াবো, খাইয়ে ওকে জ্বরের ওষুধটা খাওয়াবো। আবার মনে হচ্ছে জ্বর আসছে, শুধু মামা মামাম করছে। ছেলে মেয়ের শরীর খারাপ হলে না আমার এতটা অসহায় লাগে না, আর কোনো কিছুতে লাগে না, কোনো কাজ করতে একা একা কোনো কিছু সামলাতে কোনো কিছুতে আমার লাগে না। শুধু ছেলে মেয়ের শরীর খারাপ হলে আমার অসহায় লাগে, তখন মনে হয় পাশে যদি কেউ একটা থাকতো খুব ভালো হতো। তো চলো ওকে খাইয়ে নিই, আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই করে দিও। আবার কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যারা আমার ভিডিওটা দেখবে আমার ননি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবার টিপ, এবার কি বললি?